যেই সমস্ত ব্যক্তিরা বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে গিয়েছে, তারা যখন শাহাদত বরণ করবে, জান্নাতের সুঘ্রাণ তার নাকের আর ডগায় চলে আসেন। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার দ্বীনি ভাইয়েরা, আজকে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আলেম ওলামাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, আলেম ওলামাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, মাজলুম মানুষদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের হককে প্রতিষ্ঠা করার জন্য আজকে বাংলাদেশের তরুণ যুবকেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই আগস্টের 5 তারিখে তারা বিজয়ী ছিনিয়ে এনেছিল। কথা বলেন ঠিক কিনা? এই বিজয়ের মধ্য দিয়ে প্রমাণ হয়, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস করবে তাদের কোনো পরাশক্তি তাদেরকে ভয় করবে না। কথা বলেন ঠিক কিনা? যদিও ইন্ডিয়া আমাদেরকে পানি দিয়ে ভাসিয়ে দিতে পারে, কিন্তু ইন্ডিয়ার কাছে বাংলাদেশ কখনো মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাথা নত তারাই করতে পারে যারা ইন্ডিয়ার কাছে যারা সংখ্যালঘু, যারা লোভী, যারা ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করে বাংলাদেশের ভালো ভালো জিনিস উঠায়া দিয়া তারা নিজের ব্যাংক ব্যালেন্স করতে চায়, এরকম কিছু লোক তারা আত্মসমর্পণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার দ্বীনি ভাইয়েরা, আজকে দেখেন দক্ষিণবঙ্গের 11টি জেলা যখন পানি দিয়ে ভাসিয়ে দিয়েছে, এ মুসলমান বাংলাদেশের মানুষগুলো তাদের ধন সম্পদ এগুলো সব পানির ভিতরে চলে গিয়েছে। আজকে তারা তাদের আর্তনাদ ইন্ডিয়া কিভাবে সহ্য করবে? আল্লাহ এর বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? যখন বাংলাদেশের সুনামধন্য আলেম, তাকে 12টি বছর যখন এই দেশে যখন কারাদণ্ড করে রাখলেন, ইন্ডিয়াতে গেলেন, ইন্ডিয়া থেকে আসলেন, সেই লোকটা মৃত্যুবরণ করলো। এরকম হয় কি হয় না? আলেম ওলামাদেরকে এভাবে কষ্ট যিনি দিলেন, আল্লাহ বলতেছে ধরি না, যেদিন ধরব সেদিন তুমি পালারও জায়গা পাবা না। কথা বলেন ঠিক কিনা? আমার দ্বীনি ভাইয়েরা, এজন্য আল্লাহকে বিশ্বাস করতে হবে অদৃশ্যের সাথে। কিসের সাথে? জোরে বলেন কিসের সাথে? আজকে যেই ছেলেগুলো, যেই যুবকগুলো, যেই স্টুডেন্টগুলো তাদের বুকের তাজা রক্ত দিয়ে আজকে আমাদেরকে বিজয়ী দিয়ে গিয়েছেন, এই বিজয়ীকে সম্মানের সাথে ধরে রাখার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, ধরে রাখার দরকার আছে না নাই? এটার সুযোগ নিয়ে কিছু অসাধু লোক আছে যারা সুযোগ খুঁজে বেড়ায়, এই সুযোগ নিয়ে সমাজে বিশৃঙ্খলা করতে চায়। কথা বলেন ঠিক কিনা? যারা বিশৃঙ্খলা করতে চায়, যারা সুস্থবান বিবেকবান মানুষ, তাদেরকে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন প্রতিহত করতে হবে, মানুষের জানমালের হেফাজতের নিরাপত্তা এই সুস্থ সবল মানুষদেরকেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? গত জুমায় আপনাদের সামনে বলেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা। কাল কিয়ামতের দিন এক শ্রেণীর যুবক, এক শ্রেণীর মানুষ এবং জিনদেরকে বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবে। এ মুসলমান, ওই মুহূর্তের ভিতরে এক শ্রেণীর ওই সমস্ত জিন এবং ইনসানেরা ডাক দিয়ে বলবেন, আজকে আমাদের দোষ কি? সবার বিচার হয়, আমাদের বিচার না হয়ে আমরা কেন জাহান্নামে যাই? বলবে যে তোমাদের কাছে কি কোনো পয়গাম যায়নি? তোমাদের কাছে কি আমার কোনো প্রতিনিধি যায়নি? তোমাদের কাছে কি মাফাতিহুল জান্নাহ, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহর এই সুসংবাদ কি তোমাদের কাছে যায়নি? আমার দ্বীনি ভাইরা বলবে গিয়েছে, কিন্তু আমরা সেই কাজ করিনি। বলছে কেন? বলছে যে আমরা করার সুযোগ পাইনি, আমাদেরকে তাগিদ দেয়নি আমাদের প্রতিপালক, আমাদের যারা লালন পালন করেছে, আমাদের অভিভাবক। আজকে ওদের ভুলের কারণে আমরা হয়তো জাহান্নামে যাচ্ছি। আমাদেরকে তাদের সামনে নিয়ে যান, অথবা তাদেরকে আমাদের সামনে নিয়ে আসে, তাদের কলিজায় পা দিয়ে জাহান্নামের ভিতরে আমরা যেতে চাই, বরঞ্চ তাদেরকে ছেঁচড়ে আমাদের সাথে জাহান্নামে নিতে চাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা যারা অভিভাবক, আমাদের সন্তানদেরকে ভালো করার দরকার আছে না নাই? তাদেরকে সৎ পথ দেখানোর দরকার আছে না নাই? আজকে যারা আমরা সমাজের অভিভাবক, তাদেরকেও কিন্তু তার জনগণকে কিন্তু সৎ পথ দেখানোর দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আমরা যে সেক্টরেই থাকি না কেন, আমাদের সৎ মেধা দিয়ে আজকে যদি আমরা সমাজে ভালো কোনো কাজ করি, তাহলে এটাই আপনার আমার আল্লাহর দরবারে কবুলিয়াত এবং নাজাতের জরিয়া হবে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তের ভিতরে হযরতে খুবাইব বিন আদিদের কলিজার মধ্যে এমন ঈমান সঞ্চারিত করে দিয়েছে, তার হাত কাটতেছিল, সে
বলতেছিল আমার আল্লাহই তো দেখতেছে, সে হাসতেছিল। তার ডান হাত কাটতেছিল, বাম হাত কাটতেছিল, তার জিহ্বা তার চোখগুলো যখন নিলাম করা হচ্ছিল, শুধুমাত্র তার জবানের ভিতরে আল্লাহু আকবার ছিল। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য যারা আল্লাহর গোলাম হবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, যারা আল্লাহকে সব সময় তার কলিজার ভিতরে লালন করবে, এরা প্রতিটি মুহূর্তে আল্লাহু আকবারের ধ্বনিতে তারা প্রশান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? আর অন্যরা যারা আল্লাহকে বিশ্বাস করবে না, আল্লাহর ধ্বনিকে এক শ্রেণীর মানুষ তারা সহ্য করতে পায় না। কথা বলেন ঠিক কিনা? এটার ভিতরে কোনো না কোনো একটা গন্ধ খুঁজে পায়। আমার দিনী ভাইয়েরা সাইদ ইবনে আমের ডাক দিয়ে বলছেন, আমি ওই মুহূর্তে ওই দৃশ্যটা হযরতে খুবাইব বিন আদিদ যখন এইভাবে হাসতে হাসতে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন দিয়ে দিচ্ছিল, আমার মনে হচ্ছিল একটা মানুষ তখনই এই কাজটা করতে পারে যখন আল্লাহর সাথে তার ভিতরে আর কোনো ফারাক থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সাথে ফারাক থাকে না? আল্লাহর সাথে ফারাক থাকে না। মদিনাওয়ালার নবী যখন তার সাথে সম্পর্ক ভালো হয়, তখন তাকে আর কোনো বাধাই বিঘ্ন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে ওয়ায়ুকিমুনাস সালাত, 2 নাম্বার ইমানদারের গুণ হচ্ছে নামাজ। ও মুসলমান, এক শ্রেণীর মানুষ বলে নামাজ না পড়লে কি হবে, আমার তো ঈমান ঠিক আছে। হ্যাঁ বলে ঈমান ঠিক আছে, এত সুন্দর এত বড় একটা মসজিদ, দেখা যায় ওয়াক্তিয়া নামাজে এক কাতার লোক হয় না। আছে না নাই? এটা শুধুমাত্র এইখানে নয়, বাংলাদেশের প্রতিটি জায়গায়। এজন্য নামাজের দাওয়াত দিতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে, মানুষদেরকে মসজিদমুখী আনতে হবে। যখন এই মানুষ মসজিদমুখী হবে, তখন এই মানুষ বিভিন্ন ফিতনা ফাসাদের কাছ থেকে বিরত থেকে ওই মুহূর্তে তারা খোদার প্রেমে জাগ্রত হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দ্বীনী ভাইয়েরা তারপরে বলছেন 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে ওই সমস্ত ইমানদারদের জন্য, 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যেই সম্পদ পেয়েছে, যেই রিজিক পেয়েছে, এই রিজিকটা দ্বীনের রাহে সে দান করবে। কার রাহে দান করবে? দ্বীনের রাহে দান করবে। আজকে মনে করেন এই মসজিদটা কার ঘর? জোরে বলতে হবে কার ঘর? কি আল্লাহর সাথে কি কোনো শত্রুতা আছে? যদি শত্রুতা না থাকে একটু জোরে বলুন তো, এটা আল্লাহর ঘর। আর একটু আওয়াজ দিয়ে বলুন কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদটা কি সারা জীবন এরকম থাকবে? জোরে বলেন থাকবে? মসজিদে যারা নেতৃত্ব দিচ্ছে ওদের উপরে ভরসা করে থাকলে আমাদের চলবে না? আমরা যে দিক থেকে পারি সেদিক থেকে আল্লাহর ঘরকে সৌন্দর্য করার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মজলিসকে সৌন্দর্য করার চেষ্টা করতে হবে। যারা দায়িত্ব নিছে তারাই করুক, আমরা না করি, এই কথা বললে চলবে? যে না, আমি নেতা হতে চাই না, আমি কর্মী হতে চাই, কাজ করে মানুষকে দেখাতে চাই আমি করতে পারি, মানুষকে দেখাতে পারি যে আমি কাজ করে আমি এই কাজে আমি স্বাবলম্বী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় অনেক নেতা আছে, নেতার লেভেল লাগায় নেতাগার খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? এই কাজ করা যাবে না আমার দ্বীনী ভাইয়েরা। এজন্য আল্লাহ যেই রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে দ্বীনের রাহে আপনাকে আমাকে দান করতে হবে। কোরআনের জন্য, দ্বীনের জন্য দান করতে হবে, দিতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা, আর যারা ঈমান এনেছে তাদের 4 নাম্বার কোয়ালিটি হচ্ছে উনজিলা, আল্লাহর পক্ষ থেকে যেই সমস্ত বিধানগুলো নাজিল হয়েছে এই বিধানগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা, এই বিধানগুলোর উপরে তাকে মেনে মেনে চলা, এগুলো দেখে দেখে চলা। তারপরে হচ্ছে 5 নাম্বার হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যেই কিয়ামতের দিবস একদিন আছে না নাই? শেষ দিন আছে না নাই? শেষ দিনে আপনার আমার হিসাব হবে। কথা বলেন ঠিক কিনা? শেষ দিনে আপনার আমার আমলের হিসাব হবে। সেই দিন যদি আপনার আমার আমলটা যদি সঠিক হয় তাহলে জান্নাত, আর যদি সঠিক না হয়, জবাব দিতে না পারি, ওই আদালতের মামলা যদি জবাব দিতে না পারি তাহলে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, দ্বীনের পথে দ্বীনের মতে কবুল করুক। আমরা সকলে বলে আমিন। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের এই মসজিদকে আমরা জাগ্রত করার জন্য মসজিদে যারা নিয়ন্ত্রণ করতেছে, যারা দায়িত্ব নিয়েছে তাদেরকে সহযোগিতা করব। অল্প সময়ের মধ্যে এই মসজিদ সৌন্দর্য হলে নামাজ পড়তে আমাদের ভালো লাগবে, আল্লাহর দ্বীন মানুষ বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত খুতবার আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।